যে তুমি যদি জানো যে আগামীকাল কিয়ামত হবে, কিন্তু এরপরও তোমার হাতে একটি বৃক্ষ থাকলে সেটা তুমি রোপণ করো। তো এখানে কিয়ামত সংঘটিত হওয়া না হওয়ার চেয়েও যে বৃক্ষরোপণের গুরুত্বটা যে কত বেশি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বুঝিয়েছেন। মুসলিম শরীফে একটা হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা বৃক্ষরোপণ করে পরবর্তীতে সেখান থেকে সাধারণত জানে যে মানুষ হয়তো কোনো কারো উপকার পায়, ছায়া পায়, এরপরে সেখানে ফল হলে বিভিন্ন পশু পাখি তারা ভক্ষণ করে। তো যে যাইভাবে যেভাবেই উপকার লাভ করুক না কেন, ওই বৃক্ষরোপণকারীর জন্য এটা একটা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই প্লাস্টিকের বোতল প্রদান এবং জমা দিয়ে গাছের চারা গ্রহণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সম্মানিত মেয়র পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন ইয়াসিন আরাফাত ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি শ্রদ্ধেয় ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ইফসুর সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেখানে সারা পৃথিবীতে গ্রিন হাউস এফেক্টের ফলে একটি বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হয়েছে। আপনারা জানেন যে শিল্প বিপ্লবের পর থেকেই শিল্প বিপ্লবের যে বাস্তবতা, বর্জ্য অপসারণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সারা পৃথিবীতে একটি উষ্ণায়ন তৈরি হয়েছে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় হচ্ছে এটা মূলত মানুষের হাতের কামাই। আমরা আমাদের পরিবেশের যে দায়বদ্ধতা ছিল সে দায়বদ্ধতার জায়গাকে উপেক্ষা করার কারণে পরিবেশ মাঝে মাঝে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে যে উষ্ণায়ন তৈরি হয়েছে, বন্যা, খরা, এরপরে প্রাকৃতিক যে দুর্যোগগুলো এগুলো অতি মাত্রায় বেড়ে গেছে। এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে 6 ঋতুর দেশ বলা হতো এটা এখন আর ওইভাবে ফাংশনিং করছে না। যখন বর্ষাকাল থাকার কথা তখন দেখা যাচ্ছে পুরো খরা হয়ে যাচ্ছে, যখন শীতের সময় তখন গরম বা ভালোভাবে শীত পড়ছে না, আবার অতিমাত্রা শীত পড়ছে। তো এই যে নানান বিপর্যয়গুলো, এটাকে যদি আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে চাই তাহলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। জাতিসংঘের একটি সমীক্ষায় তারা বলেছেন, যেটা প্রস্তাবনা দিয়েছেন, যে একটি ভূখণ্ডের কমপক্ষে 25% বনায়ন থাকা প্রয়োজন। তো বাংলাদেশের সরকারের যেটা তথ্য সেই অনুযায়ী বলা হচ্ছে বাংলাদেশে 17% মাত্র বনায়ন রয়েছে, কিন্তু আবার বিভিন্ন যারা প্রাইভেট জায়গা থেকে গবেষণা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান তারা বলছেন মাত্র 11 থেকে 12% আছে। তার মানে হচ্ছে আমরা আমাদের 25% যে বনায়ন থাকা দরকার তার অর্ধেকের চেয়ে কম অবস্থানে আছি। তাহলে স্বাভাবিকভাবে একটি বদ্বীপ হিসেবে আমাদের এখানে অনেক বেশি ঝুঁকির মধ্যে আমরা আছি। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমরা প্লাস্টিক এবং এই জাতীয় বর্জ্যগুলো জমা দিয়ে গাছের চারা নিব। আশা করি খুবই এটি ইউনিক একটি আইডিয়া এবং খুবই চমৎকার একটা কর্মসূচি। সারা দেশব্যাপী যদি এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া যায় আমরা আশা করি আমাদের যে বিপর্যয়গুলো এগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে যেটা বলছে, মুসনাদে আহমদের একটা হাদিস, যে তুমি যদি জানো যে আগামীকাল কিয়ামত হবে, কিন্তু এরপরও তোমার হাতে একটি বৃক্ষ থাকলে সেটা তুমি রোপণ করো। তো এখানে কিয়ামত সংঘটিত হওয়া না হওয়ার চেয়েও যে বৃক্ষরোপণের গুরুত্বটা যে কত বেশি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বুঝিয়েছেন। মুসলিম শরীফে একটা হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা বৃক্ষরোপণ করে পরবর্তীতে সেখান থেকে সাধারণত জানে যে মানুষ হয়তো কোনো কারো উপকার পায়, ছায়া পায়, এরপরে সেখানে ফল হলে বিভিন্ন পশু পাখি তারা ভক্ষণ করে। তো যে যাইভাবে যেভাবেই উপকার লাভ করুক না কেন, ওই বৃক্ষরোপণকারীর জন্য এটা একটা সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে নানান উপকার আমাদের প্রাকৃতিক পরিবেশ এর ভারসাম্য রক্ষার জন্য ইসলামের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে, এরপরে আমাদের পরিবেশের যে
বিপর্যয়ের ক্ষতির সম্মুখীন হচ্ছে, সব কিছু মিলে আমরা আশা করব যে বৃক্ষরোপণ সরকারি উদ্যোগ এবং বিভিন্ন যারা প্রতিষ্ঠান রয়েছেন, বিভিন্ন দল রয়েছেন, সংগঠন রয়েছেন, আমাদের দেশে তো আসলে সংগঠনের অঙ্গ সংগঠনের অভাব নাই, রাজনীতির আর শেষ নাই। তো এই রাজনীতির পাশাপাশি আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, পরিবেশের দায়বদ্ধতা থেকে আমরা বৃক্ষরোপণকে সবার কাছে ছড়িয়ে দিব। এই কর্মসূচির সাফল্য কামনা করছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।